প্রায় লক্ষাধিক উপর এখানে জনগণ তার বক্তব্য শোনার জন্য হাজির হবেন। সবাই উচ্ছ্বাসিত, আমরা খুব আনন্দিত এবং ইনশাআল্লাহ আগামীকালকে পিরোজপুরে একটা ইতিহাস সৃষ্টি হবে। ডাক্তার জনাব শফিকুর রহমান তিনি পিরোজপুরে আগমন করবেন। তার আগমনে আমরা জামাত ইসলামী নয়, শুধু আমরা মনে করি পিরোজপুরবাসী উচ্ছ্বাসিত, আনন্দিত। তো আমরা আশা করছি আমিরে জামাতের আগমনের মধ্য দিয়ে আমাদের জামাত ইসলামী সহ ধর্মপ্রাণ মুসলমান সহ পিরোজপুরবাসী একটি নতুন দিক নির্দেশনা পাবে এবং তার দিক নির্দেশনা পেয়ে আগামী দিনের পিরোজপুরের সহ বাংলাদেশের সমাজ বিনির্মাণের জন্য এই বাংলাদেশের মানুষ এগিয়ে আসবে বলে আমরা মনে করি। যে আমাদের কাছে অনেক আনন্দিত লাগছে যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আগামীকালকে আমাদের পিরোজপুরে আগমন হচ্ছে। এজন্য সকল নেতাকর্মী আনন্দিত এবং তাকে বরণ করে নেওয়ার জন্য সবাই উৎফুল্লিত অবস্থা আছে। তাদের ভিতর উদ্দীপনা অনেক ভালো, তারা সবাই আনন্দিত যে আমাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান তিনি পিরোজপুরে আগমন করবেন। এই উপলক্ষে সবাই সচেতনভাবে এবং সবাই সদিচ্ছা আনন্দের সাথেই সবাই আগামীকালকে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আগামীকালকে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত পিরোজপুরে আসছেন এবং এইটাই তার পিরোজপুরের প্রথম জনসভা। ইনশাআল্লাহ আমরা উচ্ছ্বাসিত এবং আমাদের যত দায়িত্বশীল ভাইরা আছেন, যত কর্মী জনশক্তি আছেন, সবাই উচ্ছ্বাসিত, আমরা খুব আনন্দিত এবং ইনশাআল্লাহ আগামীকালকে পিরোজপুরে একটা ইতিহাস সৃষ্টি হবে এবং আমরা এর মাধ্যমে নির্বাচনী যে সামনের বাকি যে কদিন আছে আমাদের যত ভোটার আছে সবাই এর মাধ্যমে আর ভালো একটা অনুপ্রেরণা পাবে, এটা আমরা আশা করি। আমাদের আমিরে জামাত 6 তারিখে পিরোজপুরে আগমন করবেন। আগমন উপলক্ষে আমাদের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর মধ্যে একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। আশা করি এই উচ্ছ্বাস আগামীকালকে মাঠ ভরে যাবে, মাঠ ভরে কানাকানা পূর্ণ হবে, প্রতি রাস্তাঘাটে লোকজন ধরে যাবে। আমাদের এখন মধ্যে খবর আসতেছে প্রায় লক্ষাধিক উপর এখানে জনগণ তার বক্তব্য শোনার জন্য হাজির হবেন। তো এই লক্ষাধিক লোককে প্রোটোকল দেওয়ার জন্য আমাদের প্রায় 500-র মতো উপর আমাদের স্বেচ্ছাসেবক আমরা রেখেছি। এর সাথে আমরা রেখেছি মেডিকেল টিম আছে আমাদের এখানে, 2টি অ্যাম্বুলেন্স রেখেছি, আর আমাদের আলাদাভাবে উচ্চ পর্যায়ে একটি মেডিকেল টিম থাকবে এখানে। আর সাথে আমাদের সুপ্রিয় পানি ব্যবস্থা আমরা করে রেখেছি, যাতে সবার দুপুরে খাবার ব্যবস্থা হয়, সেজন্য আমরা এখানে খাবারের ব্যবস্থা করব ক্যান্টিনের মাধ্যমে, যারা স্বল্প দামে খেতে পারবে। এছাড়া আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের সার্বিক বিষয়ে তারা হেল্পের আমাদের আশ্বাস করেছেন। সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আমাদের পুলিশ বাহিনী ভাইরা থাকবেন। আশা করি সব কিছু মিলিয়ে আমাদের এখন পর্যন্ত যেটা হচ্ছে প্রশাসনের দিক থেকে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন নিচ্ছি। আমাদের মাঠে কার্যক্রমও মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে এখন মাইকি কাজ চলতেছে। দুপুরের মধ্যে অথবা বিকালের মধ্যেই আমাদের প্রস্তুতি সম্পন্ন আশা করি ইনশাল্লাহ।